স্বামী মারা গেছে 3 বছর 3.5 বছর। আমি খুব কষ্ট পাই, টাকা পাইনি। যে টাকাটা দিল, হ্যাঁ, বাগাছড়া শ্রমিক ইউনিয়ন, এই টাকাটা আপনি বুঝে পেয়েছেন? জি পেয়েছি, আমি বুঝে পেয়েছি। আজকে 3 বছর আমার স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজ পর্যন্ত কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আজকে আমরা এই মরণ ভাতা নিয়ে এসেছি। আজকে আমাদের যে কত কষ্টের দিন, কেউ আমাদের পাশে থাকেনি। মালিক সমিতি ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট যশোর, বাগাছড়া আমার বাড়ি, সনাতন ঘাটি। অবহেলিত শ্রমিকরা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছে না। 2020 সাল থেকে পর্যন্ত মনে হয় 34-35 জন। আমার পক্ষ থেকে আমি তাদেরকে মরণোত্তর ভাতা প্রতিজন প্রতি 35,000 টাকা করে দিচ্ছি। আমার স্বামী এই 6 বছরে পড়েছে, মানে 5 বছর 7 মাস না 8 মাস। যাই হোক, অফিসে আসি, অফিসে ওই বলে হবে না, এখন না, অমুক বছরে তমুক বছরে এসে কাঁদতে কাঁদতে ফিরে চলে যায়। সত্য কথাটা যারা ওরা বললো যে এই টাকাটা গরিব মানুষ তো কেউ দেওয়ার কেউ নাই, আপনি যদি দেন আর কি। তা আমার নিজের মালিকানা থেকে শুরু করে আর সামাজিক অবস্থান দায়িত্ববোধ থেকে আমি মনে হলো যে না দেওয়া উচিত। আমি ছুটে আসলাম, আমারে বললো আপনার আশা লাগবে, আমি আসলাম। 16 বছর 17 বছর মানুষ কখনো ভোট দিতে পারেনি, ভোটের মাঠে যেতে পারেনি। সেজন্য এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ায় আগামী 18 তারিখ বাগাছড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিয়ে আমরা আগামী সুষ্ঠু নির্বাচনের ধারা অব্যাহত রাখব। আমি এই শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশনের সদস্য সচিব, আমি 8 নম্বর বাগাছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি আমার দায়িত্ব থেকে বলছি, আগামী 18 তারিখের ভোট সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। এবং আজকের শ্রমিকদের এই অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করেছে, এজন্যই আমি শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচন করতে শ্রমিকদের একটি হাহাকার। আমার 35টা শ্রমিক মারা গেছে। সেই শ্রমিক পরিবারদের যে কি অবস্থা, বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ভুট্টো সেই কিনা পরপর 3 বার তারা নেতৃত্ব ছিলেন। আমি তো সভাপতি পদের 3 বছর দায়িত্ব পালন করেছি, আমার কোনো আগ্রহ ছিল না। তা আমি আজকে দলের কাছে আমি ভিক্ষা চাচ্ছি যে এই অসহায় পরিবারের শ্রমিকদের এই মরণ ভাতার টাকাগুলো আপনাদের দলের থেকে দিতে হবে। কোথার থেকে দেবেন, কোথার থেকে দেবেন না আমি জানি না। আজকে 3 বছর আমার স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজ পর্যন্ত কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আজকে আমরা এই মরণ ভাতা নিয়ে এসেছি। আজকে আমাদের যে কত কষ্টের দিন, কেউ আমাদের পাশে থাকেনি।